অনেক অনেক জায়গায় বাড়ি থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তবে আমাদের বাড়িটা এমনই জায়গায় চারপাশে শুধু বাড়ি আর বাড়ি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে মোটামুটি অনেক কাজ কমপ্লিট করে নিয়েছি। তো এখন এই যে গ্যাসটা পরিষ্কার করছি, বেশ কিছুদিন থেকে গ্যাসটা আমি সার্ফ সাবান দিয়েই পরিষ্কার করে নিয়েছি। আজকে একটু দেখলাম কম নোংরা হয়েছে, ভাবলাম মানে তেল একটু কম পড়েছে, তাই একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন বসেছি বাসন মাজতে, অনেক বাসন আছে, অন্য অন্য দিনের থেকে একটু কম, তবে ভালো মোটামুটি বাসন আছে। তো চলো বাসনগুলো মেজে নিই, ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমি বাসন মাজতে বসলেই বাসনগুলো কিন্তু দুভাগ করে নিয়ে নিই। যেইগুলো থালা বাটি গ্লাস একদিকে, হাঁড়ি কড়াই যেগুলো একটু মাজতে বেশি সময় লাগে সেগুলো একদিকে রেখে দিই। প্রথমত এইগুলো মেজে ভিডিওটা স্টপ করে দিই, তারপরে অনেকক্ষণ সময় নিয়ে কড়াইগুলো মাজতে হয়। কড়াইগুলো যেহেতু অনেক রান্নাবান্না হয়, তো এগুলো মাজতে অনেকটা সময় লাগে অন্যান্য জিনিসের থেকে। তো থালাগুলো আমার মাজা কমপ্লিট, এখন এগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে কড়াই আছে 4টা কড়াই, প্রেশার কুকার, হাঁড়ি, বালতি সমস্ত কিছু মাজতে মাজতে আমার এখানেই লেগে যায় 1 থেকে 1.5 ঘন্টা। তারপরে চলে এসেছি ঘর গোছাতে, মানে বিছানা গোছাতে। তো বিছানাটা আমি যতই লেট করে গুছাই না কেন, ওরা ওই একই কাজ, ওরা শুয়ে থাকে, কেউ না কেউ শুয়ে থাকবেই, কেউকে না কেউকে আমি ঠিকই পেয়ে যাব। তো এখানেও একজন ছিল, তো তাকে আমি উপরে উঠিয়ে দিয়েছি। তো সে সেখানে ঘুমাবে এখন, আর আমি আমার মতো করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘর আমি অনেক আগেই মুছেছি, তবে সামনেটুকু মোছা হয়নি, যেহেতু অনেকবার যাওয়া আসা করতে হয়, তাই এটা মুছি না। যখন একবারে ঘরের কাজ কমপ্লিট করি তখন সামনেটা মুছে বের করি। তো এখন ঘর বাড়ি সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপর মোছা কোছা করব। যদি হাতে সময় থাকে পুরো বাড়ি মুছে নেব, আর যদি সময় না থাকে তাহলে শুধু সাইডগুলো মুছে নেব। তো এখন আপাতত ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আমি নিজেও জানি না সময় থাকবে কি না, যেহেতু আজকে আবার দুপুরে রান্না করতে হবে। এতটাই রৌদ্র পড়ে এখন এই সময়টা, ও পাশটা পুরো সাদা হয়ে যাচ্ছে, এমন রৌদ্র ওই জায়গাটা, সারাক্ষণ রৌদ্র পড়ে। আর ওখানেই আমাদের সারাদিনের যা সমস্ত জামা কাপড় আছে সেগুলো শুকিয়ে যায়। আর এতটাই রৌদ্র পড়ে যে কালো মাটিটা বা সবুজ সবুজ হয়ে থাকে, সেই মাটিটা ওই জায়গাটা পুরো সাদা হয়ে যায়। তো আজকে অনেক বাসন মেজে নিয়েছি, এখন সেই বাসনগুলো গামলা থেকে ঝুড়িতে রেখে দিচ্ছি। ঘরটার গোছানো কমপ্লিট, ঘরও ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই একটা কাজ বাকি আছে, সেটা করে নিলেই তারপরে পুরো বাড়িঘর মুছে গুছে স্নানে চলে যাব। তো এখন বাসনগুলো ভালো মতো গুছিয়ে রাখছি। এই একটা সময় আমার খুবই ভালো লাগে, না ঝড় বৃষ্টি, না কাদা, না ধুলো, আর কিছু বৃষ্টিও নেই কি ঠান্ডাও নেই,
হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম। দুপুরবেলার দিকে একটু ভালো গরম লাগে, কাজবাজ করে স্নান করলে বেশ ফ্রেশ লাগে। তো এখন আমি এই যে উঠোনটা তো আজকে আর মোছা হলো না, সাইডগুলো মুছে নিচ্ছি। সাইডগুলো এতটাই সাদা হয়ে যাচ্ছে আর কীরকম একটা কালচেটে হয়েছে কালারটা। তো গোবর না পাচ্ছি না মাটি পাচ্ছি, কিছুই পাচ্ছি না, শুধু জল দিয়ে মুছে রাখছি। এই মুছেটা ওই কোনো রকম মানে আজকে মুছলে আজকেই থাকবে, কালকে আবার বাজে লাগবে দেখতে, কালকে তখন আবার মুছতে হবে। তো যেহেতু রোজ রোজ আমার মুছা কোচা করতে বেশ ভালোই লাগে, তো আমি রোজ রোজ কিন্তু যখন যতটুকু পারি মুছে গুছে রাখি। যদি গোবর পেতাম তাহলে সুন্দর হতো মোছাটা, মাটির বাড়ি কিন্তু গোবর দিয়ে মুছলে বেশি ভালো লাগে। স্নান কমপ্লিট করে নিয়েছি, আর কিছু কাপড় ছিল আমার নয়, সেইগুলো আমি এখন মেলতে আসলাম। এই পাশটাও খুব সুন্দর রোদ্রু পড়ে, তো এখন আমি কাপড়গুলো মেলে নিচ্ছি। আর এই রোদ্রুর মধ্যেই আমাদের এখন পুরো কাপড় শুকিয়ে যায়। বাইরে যে টার বানানো হয়েছে সেখানে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, মানে আমরা বানিয়েছি, ওখানে মানুষে জামা কাপড় আর কি মেলে দিচ্ছে, আমাদের আর দরকার হয় না, আমরা বাড়ির মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি। আজকে একটুখানি গিয়েছিলাম বাজারে। আমি প্রত্যেকবার ভাবি যে বাজারে গিয়ে একটু ভিডিও করব, কিন্তু আমি পারি না ভিডিও করতে। তো মা ভিডিও করে সবসময়ের জন্য, মানে মায়ের সঙ্গে গিয়েছিলাম। তো আমি কি কিনবো বা কিছু কিনবো কিনা সেগুলো দেখাতেই ব্যস্ত থাকি, ফোন আমার খুব একটা বের করা হয় না। বাড়িতে আমি খুব সুন্দরভাবে ভিডিও করতে পারি, কিন্তু বাজারে আমার হয় না, জানি না কেন। তো মা, যেহেতু মায়ের সঙ্গে গিয়েছি, মা ভিডিও করেছে মায়ের ফোন থেকে, আর সেটাই আমাকে পাঠিয়েছে। তো ভাবলাম চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গিয়েছিলাম শাড়ি কিনতে, আর বিয়েবাড়ি যেহেতু যাব, টুকটাক কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো করতে গিয়েছিলাম। তো বাজার থেকে এসে দুপুরবেলা গিয়েছি, ওই 1-1.5 ঘন্টার মধ্যে চলে এসেছি। সেই জামাটাই ভাঁজ করে রেখে দিলাম। এখন বিছানাটা ঝাড়টা দিয়ে রাখছি, আর আজকে শোকেসটা একটু মুছবো, কারণ এটা মোছাই হয় না। তো মা বলছে বিয়েবাড়ি যাওয়ার আগে আগে যতটুকু পারি বাড়িঘরগুলো পরিষ্কার করে মুছে গুছে যাই, যেহেতু নোংরার উপর আবার নোংরা বসে গেলে অনেকটা খাটনি হবে। আর বিয়েবাড়ি থেকে এসে এমনিতেই বিয়েবাড়ি থেকে এসে অনেক কাচাকুচি থাকে, আর তার মধ্যে যদি এই বাড়িঘরগুলো ধুলোবালি হয়ে থাকে তাহলে কোনটা ছেড়ে কোনটা করব আমি নিজেও জানি না। তাই যতটা পারছি কাজগুলো গুছিয়ে রাখছি, জামা কাপড় অনেক ধোয়া কাচা করে তুলে তুলে রাখছি। যেহেতু বিয়েবাড়ির কাপড় জামা আমি ওখানে একটাও ধুই না, আমার বাড়ি এসে সমস্তটা ধোয়া লাগে, আর ধুবো কেন ওখানে, আমার ধুয়ে কোথায় মেলবো, আমি অনেক মানে ভাবনা চিন্তায় থাকি। তো যাকে চলো, এখন আমি একটু বানিয়েছি চাউমিন। এটা আমি একটু নিজেই ডেকোরেশন করে নিয়েছি, উপর দিয়ে স্যালাড বলতে সেরকম কিছুই ছিল না, পেঁয়াজ দিয়েছি, তার সঙ্গে সস। তো আমার চাউমিন খেতে ভালো লাগে, মাঝে সাঝে আমি খেয়ে থাকি, খুব যে একটা খাই তা না, হঠাৎে খাই, ভালো লাগে বলেই সবসময় আমি খাই না। আজকে হঠাৎ করে খেতে ইচ্ছে করেছে তাই খেয়েছি। এই ভিডিওটা মা করেছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে। আমি গিয়েছিলাম দোকানে শাড়ি কিনতে, তো আমার শাড়ি দেখা কমপ্লিট, মা তখন ভিডিওটা করেনি, শেষ মুহূর্তে করেছে, মানে সব কিছু ডিল ফাইনাল হলো, শাড়িটা নেওয়া হলো, তারপর আমি পেমেন্ট করে চলে যাচ্ছি আর কি, দোকান থেকে নিচে নামছি, তখন মা ভিডিওটা করেছে। আর আমি মাকে বলিও নি, জানিও না, মা আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ করে ভিডিওটা। তো ভাবলাম চলো এটাই শেয়ার করি, কারণ আমি বাজারে কতবার যাই, কখনো ভিডিও করা হয় না। তো আজকে একটুখানি সময়ের জন্য এসেছিলাম, মানে আমাদের বাড়ি থেকে বাজারটা খুবই কাছে, আর কেনাকাটা খুবই সামান্য ছিল, তাই ঝটপট হয়ে যায়। তো একটা শাড়ি কিনেছি আর কিছু সাজানো গোছানোর জিনিস, ব্যাস এতটুকুই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।